শামীম আহমেদ মনা, তাকে আপনারা বেশ রকম সবাই চিনেন। উনি মনা নামে পরিচিত। তো উনি একটা ভিডিওর মাধ্যমে কিছু কথা বলছিল ত্রাণ দিতে গিয়ে। কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। তো কি বলছে চলেন আগে শুনে আসি। মানে আমি ভাই ভিক্ষা করে হইলো আমার মারে খাওয়াইতাম। ফ্যামিলি কোনটা? আর এইটা? মা এটা আলাদা। এটা আলাদা। তিন ফ্যামিলি। ও আমাদের সাথে না। উনি কাদের সাথে? উনি এমনি হ্যাঁ? আলাদা খায়। সেবার কেন? কার পরিবারের উনি? তো ওনার আমার আম্মা আপনার আম্মা কার সাথে থাকে? ওনার ওনাকে কে দেখে? হ্যাঁ ওনার তো আমার রান্দি খাইয়ে দিই ভাই ওনাকে কে দেখে? আমি দেখি আপনি দেখলে আবার উনি আলাদা করে রান্না করে খায় কেন? উনি সেপারেট খাই আমাদের সাথে খাই না হ্যাঁ, আপনারা কয় ভাই? আমরা 3 ভাই আছি 3 ভাই। তা আপনারা 3 ভাই দেখলে আপনার আম্মা আবার আলাদা খায় কেমনে? খাই না যে আমার সাথে ঝগড়া হয় তো ফ্যামিলির সাথে আমার তাই তো কিন্তু খরচ টরচ আপনি দেন? হ্যাঁ, খরচ টরচ সবকিছু আপনি দেন? মানে আপনারা 3 ভাই মিলে চালান? আপনার ছেলেরা আপনার খরচ চালায়? একবার না বলতেছেন, একবার হ্যাঁ বলতেছেন, আমি কোনটা বুঝবো? হ্যাঁ, এই যে দেখছেন, কষ্ট করে খায়। এই যে এখন মানে হচ্ছে কি, মানে ছেলে প্রথমে স্বীকার করতেছে না, এবার মাও কি চাচ্ছে না ছেলের উপর দোষ দিতে, কিন্তু আমাদের এই যে হচ্ছে কি পাশের প্রতিবেশী ঠিকই বলছে। এটা 3 ভাইয়ের বড় ভাইয়ের বউ এটা। হ্যাঁ, এটা 3 ভাই বড় ভাইয়ের বউ এটা। আচ্ছা আপনি হচ্ছেন ভাবি? জি জি। ও তার মানে হচ্ছে আপনার শাশুড়িকে দেখেন আপনার ছেলেরা? না আমরা না দেখি না। মানে বেত তুমি বানানোর আগে কি আর এর গায়ে আগে হয়। হ্যাঁ, তো তাহলে তো আপনার শাশুড়ি ডিজার্ভ করে এটা। আমাকে ওই একটু প্যাকেটটা দেন। আমি সরি, আমি কিছু করতে পারবো না, এটা উনি ডিজার্ভ করে। উনি এখনো জীবিত আছে, আপনারা সন্তান হিসেবে ওনার দায়িত্ব নিতে পারেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। মানে আমি ভাই ভিক্ষা করে হইলো আমার মারে খাওয়াইতাম। আমি সরি আপা, এটা রাখেন আপনি। হ্যাঁ, আপনি ওষুধ টষুধ খায়েন এটা দিয়ে, কেমন? এটা চিঠি আসছে আপনার জন্য শহর থেকে। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। বৃদ্ধ বাবা মা যখন একটু বড় হয়ে যায়, তখন বাবা মার স্থান হয় কোথায়? হয় ঘরের কোনো একটা চেপার ভিতরে, নয়তো বাবা মার স্থান হয় বৃদ্ধাশ্রমে। আমরা চাইছিলাম পৃথিবীর প্রত্যেকটা বাবা মা তার পরিবারের সন্তানের, তার বাচ্চা কাচ্চাদের পাশে রাজরানীদের মতো থাকবে, কিন্তু সমাজের বাস্তবতা অনেক ভিন্ন। এই যে রিয়েল গ্রাউন্ডে আমি যখন আসছি, তখন আমি দেখতে পেলাম যে ওনার 3 সন্তান, কিন্তু ওই মাকে কেউ দেখতেছে না। দিন শেষে আবার যখন কেউ সহায়তা করতে আসতেছে, সবাই নিজেরটা আগে বুঝে নিচ্ছে, মার বিষয় নিয়ে কেউ কথা বলতেছে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আমরা সঠিক জায়গায় কি পৌঁছানোর চেষ্টা করছি। বাকিটা আপনারা আমাদের জন্য দোয়া করেন, আর আমরা প্রতিদিন আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। আমার টিমমেট, আমার ভাই ব্রাদারদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এবং এই এলাকাবাসী ভাই ব্রাদার যারা আছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ।